আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে আনইকুয়াল লেভেল অফ সাপোর্টের আমরা কিছু ডিসকাশন করেছি এবং চিত্রটা দেখেছি। হ্যাঁ, তো আমরা এই চিত্র থেকে আজকের ডেরিভেশন গুলো দেখব আমরা, এবং কোনটা কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আমরা গত ভিডিওতে দেখেছি। ঠিক আছে, ওকে ফাইন। তো এইচটাকে আমরা s2 - s1 লিখতে পারি, আমরা গত ভিডিওতে এগুলো ডিসকাস করেছি অলরেডি। ওকে, তো আমরা ইকুয়াল লেভেল অফ সাপোর্টের ক্ষেত্রে আমরা গত ভিডিওতে দেখেছিলাম, অর্থাৎ স্যাগের মানটা কত হয়েছিল, ওমেগা এক্স স্কোয়ার বাই 2.8 না, এটা কিন্তু দেখেছিলাম, রাইট? তো এখন যদি আমরা এই যে স্যাগ s1 হলো স্যাগ এবং s2 ও স্যাগ। হ্যাঁ, তো s1 s2 কে যদি আমি এই সূত্র অনুসারে লিখি, তাহলে s1 কি হবে, s1 ইকুয়াল টু হবে ওমেগা, এই যে ডিসটেন্সের সেন্স হবে x1 স্কোয়ার বাই 2t। ঠিক আছে, and s2 কে আমরা লিখতে পারি ওমেগা x2 স্কয়ার বাই 2t। বোঝা গেছে? এই হলো বিষয়। হ্যাঁ, তো দেন আমরা এখন কি করব, এই x1 এবং x2 যোগ করলে আমরা l পাবো না, কারণ টোটাল l এর ডিসটেন্সটাই তো x1 x2 এর সমষ্টি, তাই না? ওকে, তো আমরা এখন লিখতে পারি x1 প্লাস x2 ইকুয়াল টু l, এটা লিখতে পারি না? তো জাস্ট, হ্যাঁ, ওকে ফাইন। তো এখান থেকে x1 এবং x2 এর আমরা মানগুলো বের করতে পারি। হ্যাঁ, ওকে ফাইন, এটা এক নম্বর সমীকরণ দেই, এক নম্বর সমীকরণ দিয়ে লিখলাম। তো এখন আমরা কি করি, যদি এই s2 থেকে s2 থেকে s1 বিয়োগ করে দেই। হ্যাঁ, দেখি কত দূর আমরা যেতে পারি। s2 থেকে যদি s1 বিয়োগ দেই, হ্যাঁ, আমরা কি পাবো দেখি। s2 মানে কি, ওমেগা x2 স্কয়ার বাই 2t মাইনাস ওমেগা x1 স্কয়ার বাই 2t। ঠিক আছে, এই হলো বিষয়। হ্যাঁ, তো এখন আমরা কমন নিতে পারি কি কি বিষয় আমাদের, কি বলে, কি কি বিষয় আমাদের কমন। হ্যাঁ, সেম জাতীয় সেগুলো কমন নেই। আমার কি আছে, ওমেগা, আর এখানে নিচে আছে 2t, এটা যদি কমন নেই ওমেগা বাই 2t, তাহলে এখানে আমরা কি পাবো, x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। কি বোঝা গেছে? তো আমরা দেখুন, এই যে আমরা সূত্র পড়িনি বীজগণিতে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, জাস্ট একে ভাঙাই দিব। হ্যাঁ, ওমেগা বাই 2t, তাহলে এটা কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। হ্যাঁ, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, ওকে, জাস্ট আমরা সূত্রটা ভাঙাই দিলাম। হ্যাঁ, ওকে, তো আমরা এখন লিখতে পারি না এই যে x1 x2 এর অর্থাৎ সাবস্টিটিউট করে দিতে পারি না l দ্বারা, এই যে এখানে x2 প্লাস x1 এটাকে সাবস্টিটিউট করে দিতে পারি। ওকে, হ্যাঁ, জাস্ট আমরা সাবস্টিটিউট করে দেব। হ্যাঁ, এইটাকে এই ইকুয়েশন দ্বারা সাবস্টিটিউট করে দেব, তাহলে আমরা কি পাবো দেখি। তো এখানে আমরা পাবো ওমেগা বাই 2t ইন্টু, এটাকে কি লিখতে পারি, l লিখতে পারি, ইন্টু x2 মাইনাস x1। বুঝা গেছে? এইটুকু তো বুঝতে পারছি, তাই না? ওকে, তো এখান থেকে আমরা এইচ এর মানটা বের করতে পারি। হ্যাঁ, আবার এটাকেও সাবস্টিটিউট করে দেওয়া যায়, কারণ এইচ তো কেমনে পাবো, এইটাকে এইচ দ্বারা সাবস্টিটিউট করতে পারি না, এই যে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে রিপ্লেস করে দিতে পারি এইচ দ্বারা। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? তো আমরা লিখতে পারি পরবর্তীতে এইচ ইকুয়াল টু কি হবে, ওমেগা এল বাই 2t অফ x2 মাইনাস x1। ঠিক আছে, এইটুকু আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা x1 x2 এর যদি মানটা বের করি, x2 মাইনাস x1 এই মানটা বের করি, তাহলে কি হবে দেখো তো,
তাহলে এটা এর সাথে গুণ হবে, দ্যাট মিন্স 2ht বাই ওমেগা এল। ঠিক আছে, এটা তো এটাকে 2 নম্বর সমীকরণ হিসেবে কনসিডার করলাম। ফাইন। তো এখন আমরা কি করব দেখো, এই 1 নম্বর সমীকরণে x1 + x2 = l এবং মার্কিং করে দেই এইটা, এবং 2 নম্বর সমীকরণে x2 + x1 = 2ht বাই ওমেগা এল। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, সমীকরণ 1 2 কে একবার যোগ করতে পারবো, একবার বিয়োগ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, একবার যোগ করি একবার বিয়োগ করি, তাহলে আমাদের সেকের মানটা বের হয়ে আসবে। হ্যাঁ, 1 এবং 2 যদি যোগ করি, 1 এবং 2 যোগ করলে কি হবে দেখো, তাহলে এখানে কি আসবে, x1 x1 কাটা যাবে, তাই না? তাহলে কি থাকবে, 2x2 থাকবে, রাইট? আমি একবারই করলাম। হ্যাঁ, এটা ভেঙে অত ডিটেলস, যেহেতু আমরা একটু বড় হয়ে গেছি, তো আই থিঙ্ক এগুলো আমাদের ক্যালকুলেশন বেশি ঝামেলা করবে না। হ্যাঁ, তো ফাইন। তাহলে পরবর্তী কি হবে, l প্লাস 2ht বাই ওমেগা এল। ঠিক আছে, ওকে ফাইন। তো এখান থেকে যদি x2 এর মানটা বের করি, তাহলে x2 = কি হবে, 2 দ্বারা ডিভাইড হয়ে যাবে, দ্যাট মিন্স l/2 প্লাস এটা 2 2 কাটা ক্যান্সেল আউট হবে, সরি ht/2l ওমেগা এল। বুঝা গেছে? এইটুকু আমরা জানলাম। হ্যাঁ, ওকে ফাইন। তো এখন আমরা বিয়োগ করে দেই সমীকরণ দুইটাকে, 1 এবং 2 যদি বিয়োগ করি, 1 2 বিয়োগ করলে কি হয় দেখো, 1 2 বিয়োগ করলে সাইনের চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিন্স আমি যদি এটা করে দেখাই একটু, এল এখানে কি হবে, x2 = 2ht বাই ওমেগা এল। ঠিক আছে, তো বিয়োগ করলে কি হবে, সাইন চেঞ্জ হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, দ্যাট মিন্স x2 x2 কাটা যাবে, আর এটা কি হবে, 2x1 = এখানে মাইনাস হবে, তাহলে l মাইনাস 2ht বাই ওমেগা এল। ওকে, তো এখান থেকে আমরা x1 এর মান পাবো, x1 = l/2 মাইনাস ht বাই ওমেগা এল। ঠিক আছে, ওকে ফাইন। তো এইটুকু আমরা বুঝে গেছি। হ্যাঁ, তো x1 x2 এর মান তো পেয়ে গেলাম, তাহলে আমাদের sec তো ইজিলি বের হয়ে আসবে, তাই না? তাহলে sec বের হয়ে আসবে না, এই যে x1 x2 এর জায়গায় বসাই দিবা, তাহলে sec টা এসে যাবে। হ্যাঁ, তো x1 এর মান কি ছিল, ওমেগা x1 স্কয়ার বাই 2t, তাই না? বসে এখানে বসাই দিবা, ওমেগা x1 এর মান কত, এটা l/2 মাইনাস ht বাই ওমেগা এল, এটার হোল স্কয়ার বাই 2t, এটা। হ্যাঁ, এটা একটু ক্যালকুলেশন করবা, সিমিলার ওয়েতে s2 বের করবা। s2 বের করবা কত হয়, হ্যাঁ একটু দেখবা। ঠিক আছে, ওকে ফাইন, এই পর্যন্তই ছিল। তো আমরা আনইকুয়াল লেভেলের ক্ষেত্রে যে আমাদের সেকটা বের করার কথা ছিল, সেটা আমরা বের করে দিলাম। ঠিক আছে, ওকে। তো আই থিঙ্ক ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আপনাদের জন্য যেহেতু এই পরিশ্রমগুলো করা হচ্ছে, তো আমরা আপনারা যারা ইলেকট্রিক্যাল জব প্রিপারেশন বা একাডেমিকে আসেন, তাদের জন্য এই ভিডিওগুলো অনেকটা হেল্পফুল হবে, অনেকটা কাজে দিবে। হ্যাঁ, যারা কোচিং করেন না বা প্রাইভেট বা কোনো কিছু পড়েন না, তারা যদি নিয়মিত ভিডিও চ্যানেল অর্থাৎ আমাদের চ্যানেলটিকে ফলো করেন এবং রেসপন্স করেন, তাহলে আই থিঙ্ক আমরা আপনাদের আরো কিছু এর থেকে বেটার কিছু আমরা আপনার এই চ্যানেলে প্রোভাইড করব। ঠিক আছে, যা আপনাদের অনেক উপকারে আসবে। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।